ছি, কি করলে এটা আমার? এই তোমাকে যে আমি কতবার বলছি তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করবে না, আমার কথা কি তোমার কানে যায় না? ছি, কি বস্তি খাবার নিয়ে আসছে, পচা খাবার, এটা থেকে পচা গন্ধ আসতেছে। আমার কি খাবারের অভাব পড়েছে হ্যাঁ, যে সাথে করে পচা খাবার নিয়ে আসতে হলো? এই দেখছো বাড়িটা কিন্তু অনেক বড় সুন্দর আছে। ও কত বড় বাড়ি, আমি জীবনে এত বড় বাড়ি দেখিই নাই। কাউরে তো দেখতাছিলাম। এই নেহা, কই তুই? দেখ তোকে বাসা কে আইছে? এই কই গেলি, কই পলাই থাকলি? নেহা, বই আমার কথা কস না কেন? আয় না, দেখ কেটে আইছে, তোর বই নাইছে। এই দাঁড়ান, আপনারা কারা? কই থেকে আসছেন? ভাইজান, আপনি নেহারে ডাক দেন না। ওই আপনারা কারা? হ্যাঁ, আরে এমনি করে ম্যাডামের নাম ধরে ডাকতেছেন, ব্যাপার কি? আরে বেটা তুই বুঝবি না, তুই একটা কাম কর, আমার শালিরে ডাক দে। এই আপনারা কি মূর্খ নাকি? হ্যাঁ, আর তাছাড়া আপনাদের ঢুকতে দিছে কি? নিচে দারোয়ানে আটকে দেয় নাই? এমনি করে বাসার মধ্যে ঢুকে খালি খালি চিল্লাপাল্লা করতেছেন। এই বেটা তুই বেশি কথা বলছিস, তোর ম্যাডামরে ডাক দে, নেহারে ডাক দে। কি হচ্ছে এখানে? এত সারের মতো চেঁচাচ্ছে কারা? আরে শালিকা কি বলতেছো? দেখো আমাকে চিনতে পারতেছো না? তোমার দুলা ভাই আর আপা আসছি, কতদিন তোমার দেখি না, অনেকদিন পরে তোমার বাড়ি আসছি, তোমার দেখতেছি না, একটু চিল্লাপাল্লা করে ডাকবো না? এটা কখনো হয়? বরকত যা, তুই ভিতরে যা, বাড়ির সমস্ত কাজ করে ফেল, আমি এদেরকে দেখে নিচ্ছি। আচ্ছা, কতদিন হয়েছে? হ্যাঁ, সবাই তো মাত্র 1 মাস বিয়ে হলো আমার। তোর কাছে মাত্র 1 মাস মনে হইতাছে, কিন্তু আমার কাছে কি মনে হইতাছে জানিস? আমার কাছে মনে হইতাছে পুরো 1 যুগ হয়ে গেছে। তোরে কতদিন দেখি না, দেখার লাইগা মনটা একদম ছটফট করতেছিল। এই যে এখন তোরে দেখছি, এখন একটু শান্তি লাগতেছে। ও মা গো বোন, তোর শাড়িটা তো খুব সুন্দর, মনে হয় মেলা দামি, তাই না? গয়নাগুলো কি সুন্দর, আমার বোনটারে কি সুন্দর লাগতেছে। খুব হাপ্পা, তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে ধরো না তো। নোংরা হাত? কি কইতাছে? আচ্ছা থাক, বাদ দে। দেখছো আমার বোন কত বড় হয়ে গেছে, কত কিছু বুঝে, কোনটা নোংরা হাত, কোনটা ভালো হাত, সবকিছু বুঝে আমার বোন। আচ্ছা শোন না বোন, আমি না তোর লাইগা নাস্তা বানাই আনছি। আমি তোর লাইগা কি সুন্দর খাবার আনছি, আমি তোরে এখন খাবার খাওয়াই দি, দাঁড়া। ছি, কি করলে এটা আমার? এই তোমাকে যে আমি কতবার বলছি তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করবে না, আমার কথা কি তোমার কানে যায় না? ছি, কি বস্তি খাবার নিয়ে আসছে, পচা খাবার, এটা থেকে পচা গন্ধ আসতেছে। আমার কি খাবারের অভাব পড়েছে হ্যাঁ, যে সাথে করে পচা খাবার নিয়ে আসতে হলো? বোন, তুই আমার ধাক্কা মাইরা ফালাই দিলি। দেখছো পরিবেশের সাথে সাথে আমার বোনও কত পরিবর্তন হয়ে গেছে। ও এখন পরিবেশ বুঝা চলতে পারে, কোনটা ভালো কোনটা মন্দ, তাই না রে? আরে বউ রাগ করো না তো, ও তো ঠিকই বলছে। আমরা সেই কত দূর দিয়ে আসছি না বলো, আমাকে হাতে তো ময়লা ঠিকই রাইগেই দিচ্ছে। আর তাছাড়া ওই তখন অনেক বড় বাড়ির বউ, তাই না? তখন অনেক ভালো ভালো নাস্তা খায়। ওই কি আর এখন আমগো মতো গরিব গো নাস্তা খায়? খায় না তো। বাদ দে বোন, রাগের মাথায় যা করছস করছস, ওটাই আমরা কিছু মনে করি না। আচ্ছা তোর পরিবারের বাকি মানুষ কই? শোনো, এইটা একটা বাসা, আর আমার স্বামী তার অফিসে গেছে, আমার শাশুড়ি বেড়াতে গেছে, সে বিকেলবেলা আসবে। আমার স্বামী আর শাশুড়ি আসার আগে তোমরা দুজন এখান থেকে চলে যাও। মানে আমরা চলে যাবো? আমি তো বাংলা ভাষাতেই কথা বলছি, আমার কথা কি বুঝতে পারছো না? তোমরা দুইজন আমার শাশুড়ি আসার আগে এখান থেকে কেটে পারো। আমি চাই না তোমাদের দুইজনকে দেখে আমার শাশুড়ি অপমানিত বোধ করুক। শালিকা তুমি এটা কেমন কথা কইলা? আমাগো মানে আমাগো দেখা তোমার
শাশুড়ি জামাই অপমান বোধ করবো? একটু কেন বুঝলাম না তো। শুনুন দুলা ভাই, আমার সৌন্দর্য দেখে আমার স্বামী আমার শাশুড়ি আমাকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছে, কারণ আমাকে বউ বলে পরিচয় দেওয়া যায়, কিন্তু আমার পরিবার তাদেরকে পরিচয় দেওয়া যায় না। আর আপনি একবার আপনার নিজের দিকে তাকিয়েছেন, আপনার আর আমার স্বামীর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। ভাগ্যিস আমি এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, তাই আপনারা দুজন এই বাড়ির চৌকাঠায় পা দিতে পেরেছেন, নয়তো আপনারা কখনো এই বাড়ির ত্রিসীমানাও আসতে পারতেন না। শুনুন দুলা ভাই, আমি খুব সুন্দর করে বলছি, আপনারা দুইজন এখান থেকে চলে যান। 1 মাস হইতে না হইতেই তোর মাঝে এত পরিবর্তন চলে আইছে। আমার স্বামী যে তোর দুলাভাই, যারে তুই এত ভালোবাসতিস, তারে আজকে তুই অপমান করতেছিস। অপমান তো আমি করিনি, যেটা ফ্যাক্ট আমি সেটাই বলেছি। তাছাড়া তোমরা দুজন এখানে কেন এসেছো? আমাকে অপমান করতে, আমাকে ছোট করতে? আমরা তোমার এখানে ছোট করতে কেন আসবো? আমরা তো তোমার দেখতে এসেছি, কতদিন তোমার দেখি না, অনেকদিন এসেছি তোমার দেখি না, তাই ভাবলাম আমার শালিকাটার একটু ঠিক আছে। ও তাই না? আমার প্রতি আপনাদের প্রেম দেখে অনেক জেগে উঠেছে, কিন্তু বিশ্বাস করুন আপনাদের দুইজনের প্রতি আমার বিন্দু পরিমাণও প্রেম নেই। আর আমি না এতটুকু বুঝতে পারছি না আপনারা দুইজন এখানে কেন আসছেন। প্লিজ আপনারা এখান থেকে চলে যান, আমি চাই না আমার শাশুড়ি এবং স্বামী আপনাদের দুইজনকে এখানে দেখুক। বোন, বড়লোক বাড়ি বিয়া হয়েছে বইলা তুই এত পরিবর্তন হয়ে গেছিস। ছোটবেলার সব কথা বলে গেছিস। তোর মনে আছে ছোটবেলা থেকে তুই সবসময় আমার হাতে খাবার খাইতিস, আমার কাছে ঘুমাইতিস। একটা বেলা যদি অন্য কেউ তোরে খাবার খাওয়াই দেওয়ার কথা কইতো, তুই কান্নাকাটি শুরু করে দিতিস। আমার হাতে ছাড়া খাবি না, বায়না ধরতিস। আর আজকে এই বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে দেখা যা নয় তাই কয়ে আমাকে অপমান করতেছিস। এতদিনের সম্পর্ক, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, সবকিছু ভুলে গেলে। জাস্ট শাট আপ। আমি কোনো ফালতু কথা শোনার জন্য মোটেও প্রস্তুত না। তোমরা দুইজন এখানে কেন এসেছো? কি ভেবেছো আমি কি কিছু বুঝিনি? হ্যাঁ, আমি খুব ভালো করে বুঝতে পারছি তোমাদের মতলবটা কি। তোমরা প্ল্যান করে এখানে এসেছো আমার স্বামীর মোট অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার জন্য, তাই না? এটা তুমি কি কইতেছো? কি করতে আসছে ব্রা? এই যে এখন আপনাদের দূর অবস্থা চলছে, আমাকে দেখতে আসার নাম করে একদিন আমার বাড়িতে বেড়াতে আসবেন, তারপর আরেকদিন আসবেন আড্ডা দেওয়ার জন্য, তৃতীয় দিন এসে কি করবেন? আমার স্বামীর থেকে মোট অঙ্কের টাকা হাতিয়ে নেবেন। আপনারা কি মনে করেছেন আমি কি কিছুই বুঝি না? ব্যাস, অনেক হয়েছে, অনেক কয়ে বলাইছিস। আসলে আমাকেই ভুল হয়েছে। তোর এই জায়গায় দেখতে আইছি, তোর লাগে আমাকে মন পুড়ছে। আমাকে আসাই উচিত হয় নাই। আমাকে ভাবা উচিত আছিল যে তোর এখন অনেক বড় লোক বাড়িতে বিয়া হয়েছে, তুই পরিবর্তন হয়ে যাইবি। কিন্তু আমরা এত কিছু চিন্তা করি নাই। আমরা ভাবছি কতদিন আমার বোনটারে দেখি নাই, মনটা পুড়তাছে, যাই একটা নজর দেখা আসি। দেখতে আসার লাগে যে তুই আমার স্বামীরে এত অপমান করতেছিস, সেটা যদি আমি আগে জানতাম তাহলে কোনোদিনও তোর বাড়িতে পাড়া দিতাম না। আর যাই হোক, আমার জামাই লোভী না, আমার জামাই অনেক ভালো একটা মানুষ। আমার জামাই তোরা ছোট বোনের মতো ভালোবাসে। এই জন্য আমার আগেই সে আমারে কইছে চলো নেহারে যাইয়া দেখা আসি। আমি আমার জামাইরে কইছিলাম অহন না বড়লোক বাড়ি আমরা কি যাই, ওগুলোকে তোমরা মিশতে পারুন না, ওই যখন বেড়াইতে আইব তখন দেখা নিও। কিন্তু ওই আমার কথা শুনে নাই, কই কেমন ছোট বোনটার আমার দেখতে মন চাইতেছে, আমি এখন যাবই। আর এদিকে আমারও মনটা কেমন কেমন করতেছিল, হেলাই গাইছি। কিন্তু আসার পরে যে তুই এত অপমান করবি এটা কোনোদিন চিন্তাও করি নাই। শালিকা, তোমার বোন ঠিকই কইছে, তোমার দেখতে আসাটা আমাকে ভুল হয়েছে, অন্যায় হয়েছে। দেখো আমি তো বুঝতে পারি নাই আমার ছোট্ট শালিকার এখন অনেক বড় লোক বাড়ি বিয়া হয়েছে। এর কাছে যদি আমরা যাই তাহলে তার মান সম্মান নষ্ট হইব, তার শাশুড়ি জামাই আমাকে দেখে লজ্জা পাইব। আসলে দুলাভাইয়ের মন তো তোমার কখনো শালি মনে করি নাই। তো ছোটবেলা থেকে তোমার বোন লালন পালন করে বড় করছে, আমি তোমার আবার ছোট বোনের মতোই মনে করছি। যদি বলো আমাকে সন্তান নাই, তোমার সন্তানের মতোই দেখছি। সেই সন্তান যখন একটা মাস কাছে নাই, খুব খারাপ লাগছে। চিন্তা করছি হায় হায় আমাকে সেই ছোট্ট সন্তানটা কই, ওরে অনেকদিন দেখি না। তোমরা যখন বিয়েটা দিলাম অনেক কষ্ট হয়েছে, কিন্তু ভাগ্যের খেলা তো, বাস্তবতা মাইনে নিতে হইব। তোমার কোনো না কোনো জায়গায় বিয়ে তো দিতেই হইব।
দিলাম, কিন্তু সন্তান হারাইলাম। আমরা ভাবছি আমার কাছ থেকে একটা সন্তান নাই, সন্তান দিয়ে দিছি কথা, কিন্তু তোমারে এই দেখতে আসাটা যে আমাগুলোকে কাল হয়ে তারা বুঝতে পারি নাই। এই আসলাম, আসার পর 1 মাসের ব্যবধানে তুমি যে তোমার তুলা বাইরে দারোয়ান ছাড়া অন্য কিছু মনে করো না, এটা তো জানতাম না। শুনেছি কি স্বামীর টাকার অহংকারে তোমার পা এখন মাটিতে পড়তেছে না, তুমি তুলা ভাই বোনরে চিনতে পারতেছো না, অপমান করতেছো। তোমার এখন অনেক অহংকার হয়েছে, অনেক অহংকার হচ্ছে। হ্যাঁ ঠিক বলেছেন। এই যে আমার শরীরে দামি শাড়ি দেখছেন, দামি গহনা দেখছেন, এগুলো কে কিনে দিয়েছে? আমার স্বামী আমাকে কিনে দিয়েছেন। আচ্ছা দুলা ভাই, আপনি আমাকে বলুন তো, আপনি কি কখনো পারবেন এমন দামি শাড়ি, দামি গহনা আমার আপাকে কিনে দিতে? হ্যাঁ, পারবেন না, কারণ আপনার সেই যোগ্যতাই নেই। আমি তো এবারে বউ হয়ে এসেছি, আর আমি এখন যেই লেভেলে আছি, আমি ঠিক সেই লেভেলের মানুষের সাথে চলাফেরা করি। তাই আপনাদের মতো যেমন তেমন মানুষের সাথে আমি চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আর আপনারা নেক্সট টাইমে কখনো মান সম্মান যদি থেকে থাকে আমার বাড়িতে আসবেন না। আসবো না, আর কোনোদিনও তোর বাড়িতে আসবো না। আজকে এই বাড়ি থেকে চলে যাইতেছি, আর আজকে থেকে এইটাই মনে করবো যে আমার বোন কেউ ছিল না, আমার বোন মইরা গেছে। তোর বাড়িতে পাড়া দিয়ে ভুল করছি, এরকম ভুল আমি আর জীবনেও করতে চাই না। তুই যদি আমার অপমান করতিস, আমার এতটা গায়ে লাগতো না, কিন্তু তুই আমার জামাইরে নিয়ে অপমান করছিস, আমার জামাইরে উল্টো পাল্টা কথা শুনাইছিস। তোর বাড়িতে আমি আর জীবনে পাড়া দিব, জীবনে পাড়া দিব না। তুই থাক তোর বাড়ি, চলো। নেহা, তুমি যত অপরাধী করো না কেন, আমাকে যত অপমান করো না কেন, আমরা তোমারে কখনো ঘৃণা করতে ভালোই বাসো, কারণ তুমি আমার কাছে সেই ছোট্ট নেহাই, এখনো বড় নাই। তুমি ভুল করতে পারো, আমরা ভুল করতে পারি না। হ্যাঁ ভালোবাসবেনই তো, এখন আমার টাকা আছে না, আমার জামাই টাকা আছে বলে আপনারা আমাকে ভালোবাসবেন, এটা আমি খুব ভালো করে জানি। জান জান বরকত, এই বরকত কোথায় গেলি? কাজের সময় 1 টাকা পাওয়া যায় না, আমাকে 1 কাপ কফি দে। মেজাজটাই গরম হয়ে গেল।